মনে হয়। আমি নিজেকে তোর থেকে যতই দূরে রাখার চেষ্টা করি না কেন, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না তে। আমিও যে তোমাকে ছাড়া বাঁচবো না জাঙ্কুক। জাঙ্কুক তেকে ছেড়ে দিয়ে তের মুখের দিকে তাকালো। তের চোখের কাজল চোখের জলে লেপ্টে চোখের আশেপাশে ছড়িয়ে আছে। নীল শাড়িতে এই এলোমেলো তেকে জাঙ্কুকের খুব ভালো লাগছে। জাঙ্কুকের কপালে হঠাৎ করে চুমু দিল। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুকের দুই গালেও আলতো করে চুমু দিল। তে তার চোখ বন্ধ করে রাখলো। শেষে জাঙ্কুককে তার ঠোঁটের দিকে এগিয়ে আসতে দেখে তে থামিয়ে দিয়ে পিছনে ফিরে বলল, তুমি এভাবে বারবার আমাকে ছুঁয়ো না জাঙ্কুক। জাঙ্কুক তার কথায় অবাক হয়ে গেল। কেন তে? এর আগেও তো কতবার তোকে ছুঁয়েছি, এমন করে তো বলিসনি। আমাকে ছোঁয়ার অধিকার কি তোমার আছে? তুমি তো আমাকে বিয়ে করবে না, তাহলে কেন আমাকে এভাবে ছো? লজ্জা করে না তোমার? শুধু বেহায়ের মতো আমার কাছে আসো। আমি তো কয়েকদিন পর অন্যের বউ হয়ে যাব। আমাকে তো বিয়ে করতে পারবে না তুমি, সব পথ বন্ধ। তাহলে কেন বারবার কাছে আসো? তের মুখে অন্য কারোর বউ হয়ে যাওয়ার কথা শুনে জাঙ্কুকের মেজাজটা খারাপ হয়ে গেল। জাঙ্কুক তার কোমর শক্ত করে জড়িয়ে তেকে নিজের আরো কাছে নিয়ে আসলো। জাঙ্কুক তার কোমর থেকে হাত ছুড়িয়ে পেটের কোণায় শক্তভাবে ধরলো। তে কান্না জড়িত কণ্ঠে বলল, আমার পেটে ব্যথা লাগছে, জ্বলছে খুব, ছাড়ো আমাকে। ব্যথা লাগছে? জ্বলছে খুব? আমারও ভীষণ ব্যথা লাগছে, বুকের ভিতর ভীষণ জ্বলছে, খুব কষ্ট হচ্ছে তোর মুখে অন্য কারো বউ হয়ে যাওয়ার কথা শুনে। কিভাবে বলছিস তো এগুলো? ছাড়ার জন্য আমি তোকে ধরে নিতে, ছাড়ার জন্য আমি তোকে স্পর্শ করিনি। তোকে আমি ভালোবাসি বলেই আমি তোকে ছুঁই, না হলে তোকে আমি ছুতাম না। তোর কি মনে হয় তোর এই জাঙ্কুক তোকে বিয়ে না করে অন্য কাউকে বিয়ে করবে, আর তোর বিয়ে অন্য কারোর সাথে হতে দেবে? তুই ভুল ভাবছিস তে, বড্ড ভুল ভাবছিস। জাঙ্কুককে এখনো তুই চিনিস না। আমার বাবার বড় বড় গুন্ডা মাস্তানদের সাথে ভালো সম্পর্ক আছে তা আমি আগে থেকে জানতাম না। জানলে হয়তো আরো সতর্ক হয়ে থাকতাম। বাবাকে আমি একজন সহজ সরল ভালো মানুষ ভাবতাম, কিন্তু বাবার সরলতার আড়ালে এত ভয়ঙ্কর রূপ লুকিয়ে আছে তা আমি জানতাম না। সেদিন তোর মাথায় পিস্তল ঠেকানো দেখে আমার মাথা কাজ করছিল না। শুধু একটা কথাই মনে হচ্ছিল, তোকে আগে বাঁচাতে হবে। আমাদের বিয়েটা ভাঙলে ভেঙে যাক। 20টা গুন্ডার সাথে বেশিক্ষণ টিকতে আমি পারতাম না। বাবা তাদের টাকা দিয়ে ভাড়া করে এনেছিল। আমার হাতে কোনো হাতিয়ারও ছিল না। বাধ্য হয়ে সেদিন বাবার সাথে চলে গিয়েছিলাম তোকে একা রেখে, না হলে যে তোর ক্ষতি হতো। বাসায় গিয়ে ফোন বন্ধ করে রেখে অনেক ভেবেছি কি করা যায়, কি করব আমি। এরই মাঝে তোর এঙ্গেজমেন্ট হয়ে গেল, আমি জানতেও পারলাম না, তুই আমাকে জানাতেও পারলি না। থাক, এঙ্গেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়নি। তোর বিয়ে আমি কারোর সাথে হতে দেব না। তোর বিয়ে আমি ভেঙেই ছাড়বো। তোর বিয়ে হলে আমার সাথেই হবে, যেভাবেই হোক তুই আমার বউ হবি। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে ছলছল নয়নে তাকিয়ে আছে। তের পেটে যে জাঙ্কুকের নখ লেগে ব্যথা করে জ্বলছে সেসবের কোনো ভ্রুক্ষেপই নেই তের। তে অবাক হওয়া স্বরে জাঙ্কুককে জিজ্ঞাসা করলো, তুমি আমার বিয়েটা কি করে ভাঙবে? ম্যাজিক করে। জাস্ট ওয়েট এন্ড সি। পরদিন দুপুরবেলা জিওপের বাবা ডংইয়ক সোফায় বসে নিউজ পেপার পড়ছিল। এমন সময় সোফার সামনে সেন্টার টেবিলে কতগুলো ছবি ছুঁড়ে ফেলা হলো। জিওপের বাবা চোখে চশমা ঠিক করে টেবিলের ছবিগুলোর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে অবাক হয়ে তাকালো। নিজের হাতের মধ্যে ছবিগুলো তুলে নিয়ে ভালো করে দেখতে লাগলো। ছবির মধ্যে একটা মেয়ে আর একটা ছেলের ঘনিষ্ঠ দৃশ্য। ছবির মধ্যে একটা ছেলে একটা মেয়েকে চুমু দিচ্ছে। ডংইয়ক অবাক হলেন, কারণ ছবির মধ্যে মেয়েটা ছিল তে। এতক্ষণে সে খেয়াল করলো ছবির মধ্যকার ছেলেটাই সামনে দাঁড়িয়ে আছে। তিনি সামনে তাকিয়ে দেখলো একটা লম্বা সুদর্শন ছেলে চোখে সানগ্লাস পরে ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। সে ছবির ছেলেটার সাথে আবার তাকে মিলিয়ে দেখলো। এই ছেলে, কে তুমি? আর তুমি তের সাথে এরকম ঘনিষ্ঠ ছবি তুলেছো কেন? আঙ্কেল, আমার নাম জিওন জাঙ্কুক। আমি তের বয়ফ্রেন্ড প্লাস তের স্বামী, তাই আমি তের সাথে ঘনিষ্ঠ ছবি তুলতেই পারি। তের সাথে সবকিছু করার অধিকার আমার আছে। কি সব বলছো তুমি? আমি ঠিকই বলছি আঙ্কেল, আমি হলাম তের একমাত্র বয়ফ্রেন্ড প্লাস তের একমাত্র স্বামী। কিন্তু আমার বউ তেকে আপনার ছেলে জিহব কেন বিয়ে করতে চাইছে বলুন তো? শেষমেশ একটা বিবাহিত মেয়েকে কিনা আপনার ছেলের পছন্দ হলো? জাঙ্কুকের এসব কড়া কথা শুনে জিহবের বাবা রেগে আগুন হয়ে গেলেন। অনেক চিৎকার চেঁচামেচি করতে লাগলেন। জিহব ছুটির দিনে নিজের রুমে বসে বই পড়ছিল, কিন্তু বাইরে এত চিৎকারের শব্দে রুমে বসে থাকতে পারলো না। জিহব ড্রয়িং রুমে এসে দেখলো জাঙ্কুক এসেছে, আর জাঙ্কুকের সাথে তার বাবা চিৎকার করছে। মিস্টার জাঙ্কুক, আপনি আমার বাসায় কি করছেন? আমার বউকে আপনি বিয়ে করতে চাইছেন, আর আমি জেনে শুনে আমার বাসায় বসে ললিপপ খাবো? তা কি করে হয় বলুন তো? আপনার বাসায় তো আসতেই হয়। এসব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি। আমার বউকে বিয়ে করতে চাইছিস? লজ্জা করে না অন্যের বউর দিকে নজর দিতে? অবশ্য তোর লজ্জা থাকবে কি করে? পাগলা কুকুরের কি আর লজ্জা থাকে? জাঙ্কুক, আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করছেন।
আমি কিছু বলছি না তাই বলে ভাববেন না আমি কথা বলতে জানি না। আর তে আপনার বিয়ে করা বউ নয়, এর এখনো বিয়ে হয়নি। কিসব উল্টাপাল্টা বলছেন আপনি? এর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আরো আগেই হয়ে গেছে। আপনার কথা আমি বিশ্বাস করি না। জিহুপের বাবা জিহুপের দিকে ছবি এগিয়ে দিয়ে হতাশ গলায় বলল, দেখ জিহুপ, এই ছেলেটার সাথে তোর কিসব বাজে ছবি। বাবার কাছ থেকে ছবিগুলো হাতে নিয়ে দেখে থমকে গেল জিহুপ। ছবিতে তে আর জাঙ্কুকের এত কাছাকাছি দৃশ্য দেখে বুকের ভিতরে কোথাও পড়তে লাগলো। রাগে জিহুপের শরীর জ্বলতে লাগলো। তে জাঙ্কুককে ভালোবাসে তা জানতো, কিন্তু তে যে জাঙ্কুকের সাথে এতটা ঘনিষ্ঠ হয়েছে তা জিহুপ ভাবতেও পারেনি। তবুও জিহুপ নিজেকে স্বাভাবিক রেখে বলল, এগুলো এডিট করা ছবি বাবা, এই ছেলে এডিট করে এসব বানিয়েছে। তুমি বিশ্বাস করো না তো এই ছেলের কথা? এসব করেছে আমাকে আর থেকে আলাদা করার জন্য। বুঝতে পারছো না তুমি? পুরনো প্রেমিক, এখন বিয়ে হয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না তো তাই বুঝি এগুলো এডিট করা। আপনি চাইলে আমি আপনাকে লাইভ শো দেখাতে পারি। লাইভ শো মানে কি বলতে চাইছেন? ওয়েট, দেখাচ্ছি। জাঙ্কুক মোবাইল ফোনটা পকেট থেকে বের করে কি যেন টাইপ করতে লাগলো। দেখে মনে হলো কাউকে মেসেজ দিচ্ছে। কিছুক্ষণ পর তে জিহুপদের বাসার ভিতরে ঢুকলো। তেকে দেখে জিহুপ অবাক হয়ে বলল, তে তুমি এখানে? তে কিছু বললো না। তে জাঙ্কুকের পাশে গিয়ে দাঁড়িয়ে রইলো। জাঙ্কুক তেকেও সাথে করে এনেছে, আগে আগে ভিতরে আসেনি। বাসার ভিতরে জাঙ্কুক থেকে অপেক্ষা করতে বলছিল। তে খুব ঘাবড়ে গেছে, কারণ জাঙ্কুক কি কারণে তাকে এখানে নিয়ে এসেছে সে বুঝতে পারছে না। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো জাঙ্কুকের মুখে দুষ্টু হাসি। তের ভয় লাগছে। জিহুপ আর তার বাবা ওদের দুজনের সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক হেসে বলল, লাইভ শো দেখাবো বলেছিলাম না, এবার দেখুন। জাঙ্কুক তার কোমর জড়িয়ে এক টান দিয়ে তেকে নিজের কাছে নিয়ে এলো। তে ঘাবড়ে গেল, কিন্তু মুখে কিছু বলতে পারলো না। ভয়ে তে হাত পা ঠান্ডা হয়ে আসলো। তের দৃষ্টি এখন জাঙ্কুকের চোখে। কি করতে চাইছে জাঙ্কুক? জাঙ্কুক হঠাৎ করে সবার সামনে তের দুই ঠোঁটে ঠোঁট ডুবায়। এসব দেখে জিহুপের বাবা লজ্জায় ড্রয়িং রুম ছেড়ে নিজের রুমে চলে গেলেন। জিহুপ চোখ বন্ধ করে নিজের হাত শক্ত করে মুঠো করে রেখেছে। জাঙ্কুক বেশ অনেকক্ষণ পর তের ঠোঁট ছেড়ে তের গলায় ঠোঁট ডুবালো। জিহুপ এসব আর সহ্য করতে পারছে না, রেগে বলল, এসব কি নোংরামি হচ্ছে এখানে? নিজের বউয়ের সাথে একটু রোমান্স করছিলাম। আপনি তো ছবিগুলোকে এডিট ভেবেছিলেন, তাই একটু লাইভ শো দেখালাম। কেমন লাগলো? এখানে কিন্তু কোনো এডিট নেই, অরিজিনাল দেখাচ্ছি। এবার বিশেষ হলো তো? একে আপনি ভুলে যান, বুঝলেন? আমার ইউজ করা জিনিসটাকে তবুও কি আপনি বিয়ে করতে চাইবেন? তে আপনার ইউজ করা জিনিস নয়। চুপ করুন। জাঙ্কুক তো ঠিকই বলছে, আমি তো জাঙ্কুকের ইউজ করা জিনিস। কেন আমাকে বিয়ে করতে চাইছো? তে জাঙ্কুক তোমার সাথে জোর করে এমন অসভ্যতা করছে, তাই না? আমি ঠিক বলছি তো, বলো না? জোর করে না, আমার ইচ্ছাতেই জাঙ্কুক আমাকে ছুঁয়েছে। আর যে হোক, তোমাকে কিছু কথা বলি, আমি জাঙ্কুকের বিয়ে করাবো। তুমি আমাকে ভুলে যাও আর এই বিয়েটাও ভেঙে দাও। আমি তোমাকে শুধু বন্ধু ছাড়া আর কিছু ভাবিনি কখনো। আমি শুধু জাঙ্কুককে ভালোবাসি, তুমি সেটা জানতে। তারপরও কেন এমন করছো আমি বুঝতে পারছি না। তোমাকে আমি আগেও বলেছি, তোমার জোর করে আমাকে বিয়ে করতে চাওয়ার ব্যাপারটা আমার কাছে হ্যাংলামি ছাড়া এখন আর কিছুই মনে হচ্ছে না। তের সাথে জাঙ্কুকের বিয়ে হয়ে গেছে, এটা যে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। তোমার কখন জাঙ্কুকের সাথে বিয়ে হলো? তে অনেক আগেই জাঙ্কুকের সাথে আমার বিয়ে হয়ে গেছে, তাই বলছি তুমি আমাকে ভুলে যাও আর এই বিয়েটা ভেঙে দাও। তুমি ভালো না বাসলেও আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তে ভালোবাসার মানুষটাকে মন থেকে চাওয়াটা কি অন্যায়? তুমি জাঙ্কুককে ভালোবাসো জেনেও নিজের অজান্তে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছি। তে আমি যে তোমাকে হারাতে চাই না। আমি কি করে আমার ভালোবাসার মানুষটাকে ছাড়া বেঁচে থাকি বলো? তে নিজের দু হাত জোর করে বলল, আমাকে ক্ষমা করে দাও যে হোক, কিন্তু আমি জাঙ্কুকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। আমার মনে সেই ছোট্টবেলা থেকে জাঙ্কুকের জন্য ভালোবাসা তৈরি হয়েছে। জাঙ্কুক আমাকে বুঝিয়েছে ভালোবাসা কেমন হয়। আমি জাঙ্কুকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ আমাদের জীবন থেকে তুমি চলে যাও। কিন্তু আমিও যে তোমাকে ভালোবাসি, আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? জাঙ্কুক এবার রেগে গিয়ে জেহবের শার্টের কলার ধরে বলল, তে তোকে কি বলছে শুনতে পাসনি? তবুও কেন থেকে জোর করছিস আর ভালোবাসার কথা বলছিস? তুই থেকে কয়দিন ধরে ভালোবাসিস? 1 বছর, 2 বছর? আর আমি তেকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। তে যেমন আমাকে ছাড়া বাঁচবে না, তেমন আমিও তেকে ছাড়া বাঁচবো না। একমাত্র তুই পারিস তোর বাবাকে বলে বিয়েটা আটকাতে। তোর সুখের জন্য এটুকু করতে পারবি না? এ কেমন ভালোবাসা তোর? জাঙ্কুকের কথায় জেহব চমকে উঠল। জেহব নিজের শার্টের কলার জাঙ্কুকের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি আপনার একটির এখনো বিয়ে হয়নি। আপনার বাবা থেকে মন থেকে মানতে পারছে না, তাই আপনাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আপনারা যেখানেই বিয়ে করতে চান, আপনার বাবা সেখানেই বিয়েটা আটকে দিচ্ছেন, তাই তো? জাঙ্কুক অবাক হয়ে বলল, আপনি কি করে জানেন?
কারণ আমি আপনার বাবাকে বলেছিলাম তেকে যদি জাঙ্কুক বিয়ে করে তাহলে জাঙ্কুককে আমি মেরে ফেলবো। আপনার বাবা আপনার জীবন বাঁচাতেই আমার কথা এতদিন তেকে মানতে পারেনি। তে মধ্যবিত্ত, এটা আসলে কোনো কারণই নয়, কারণ ছিল আমার কথা, আমার হুমকি দেওয়া। আমি আপনার বাবাকে আপনার জীবন নিয়ে হুমকি দিয়েছি। আমার কথাতেই আপনার বাবা ভয় পেয়ে বাধ্য হয়ে আপনার বিয়েটা ভেঙেছে, বিয়ে হতে দেয়নি। তিনি নিজে খারাপ সেজে শুধু আপনার জীবন বাঁচানোর কথা ভেবেছে। জাঙ্কুক অবাক হয়ে সব শুনছিল। জাঙ্কুকের মনে তার বাবার প্রতি সব ঘৃণা সব এক মুহূর্তেই শেষ হয়ে গেল। কথাগুলো শুনে তে ভীষণ অবাক হলো। তার মানে তে আঙ্কেলকে ভুল বুঝেছে। তে এসব জানতে পেরে জাঙ্কুকের বাবার জন্য খুব খারাপ লাগলো। তিনি তো ছেলের ভালোর জন্যই খারাপ সেজেছিলেন, নিজে থেকে তো নয়। জিহুব গম্ভীর স্বরে কাঁপা কাঁপা গলায় বলল, আমি হেরে গেলাম জাঙ্কুক, আপনার কাছে আমি হেরে গেলাম, নিজের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। আমি বুঝতে পেরেছি আপনি তেকে আমার থেকে বেশি ভালোবাসেন, আর তে তো আমাকে ভালোই বাসে না, তে আপনাকে ভালোবাসে। আমি আর আপনাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবো না। আমি তের সাথে আমার বিয়েটা ভেঙে দেব। আর আপনার বাবাকেও বলবো তিনি যেন আর ভয় না পান। আমি আপনার বাবাকে আর ভয় দেখাবো না, কোথাও বাধাও দিব না। আপনাদের বিয়েতে আর কোনো বাধা রইল না। দুজন ভালো থাকবেন, সুখে থাকবেন। জিহুব এবার তের সামনে এসে দাঁড়ালো। আমাকে তুমি ক্ষমা করে দিও তে, তোমাকে আমি খুব বিরক্ত করেছি। আসলে জোর করে তার ভালোবাসা পাওয়া যায় না। নিজের ভালোবাসা পাওয়ার জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এই অনেক। জাঙ্কুক হুট করে জিহুবকে জড়িয়ে ধরলো। জিহুব, আপনি আর মন খারাপ করবেন না। জিহুব, আপনার উপর আমি কৃতজ্ঞ। আপনি আপনি কষ্ট পাবেন না প্লিজ। আপনার জীবনে একদিন এমন কেউ আসবে যে আপনাকে মন থেকে খুব ভালোবাসবে। বিশ্বাস করুন, হয়তো পাবো, আবার হয়তো না। মন থেকে ভালোবাসার মানুষ তার সহজে পাওয়া যায় না, টাকা দিয়েও পাওয়া যায় না, জোর করেও পাওয়া যায় না। জাঙ্কুক, আপনি খুব ভাগ্যবান জানেন যে তের মতো একটা মেয়েকে নিজের জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছেন। তে আপনাকে এত ভালোবাসে যে বলার বাইরে। আজকাল এমন ভালোবাসা সহজে দেখা যায় না, পাওয়াও যায় না। আমি আসলে ভাগ্যবান তেকে পেয়ে। আর অবশ্যই আমি আপনার জন্য দোয়া করছি। দেখবেন ভবিষ্যতে আপনিও একদিন বলবেন আপনিও ভাগ্যবান। আজ তাহলে আমরা আসি। একে আপনারা চলে যাচ্ছেন? কিছু খেতে যান? আজ না, অন্য একদিন আসবো, যেদিন সবার মুখে হাসি থাকবে, আপনার মনে আনন্দে ভরপুর থাকবে, আর আমাদেরও। জাঙ্কুক আর তে চলে গেল, আর যেও ফ্লোরে বসে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সামনে থাকা ছবিগুলো ছিঁড়ে ফেললো। কিছুক্ষণ পর নিজের মাথায় কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখলো তার বাবা। কেঁদো না বাবা, বাবা তে আমার হলো না বাবা। তে আমাকে কোনোদিনও ভালোবাসেনি, ভালোবাসবেও না। জোর করে তার ভালোবাসা পাওয়া যায় না। আমি তবুও জোর করে পাওয়ার চেষ্টা করেছিলাম, তবুও পেলাম না। ও আমার হয়ে গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত বাবা। শত চেষ্টা করে ওদের এত সুন্দর ভালোবাসার সম্পর্কটা আমি নষ্ট করতে পারলাম না। জানো বাবা, জাঙ্কুক থেকে আমার থেকেও বেশি ভালোবাসে। আমি জাঙ্কুকের চোখে এটা স্পষ্ট দেখতে পেয়েছি। আমি থেকে কোনোদিনও পাবো না বাবা, কোনোদিনও পাবো না। জিহুবের কান্না দেখে তার বাবার চোখ গড়িয়ে পানি পড়লো। জিহুবের মা আত্মীয়দের বাসায় গিয়েছিলেন। বাসায় এসে ছেলেকে এভাবে মাটিতে বসে কাঁদতে দেখে সে ছুটে এলেন। কি হয়েছে আমার ছেলের? বাবা, তুই এভাবে কাঁদছিস কেন? তোমার ছেলের বিয়েটা হবে না, তে অন্য কাউকে ভালোবাসে। সেই ছেলে তেকে নিয়ে চলে গেছে, আর কি করেছে তা বলার মতো না। কাঁদিস না বাবা, আমি তের থেকে আরো ভালো মেয়ে এনে দিব তোর জন্য। জিহুব তবুও নিঃশব্দে কেঁদেই যাচ্ছে। তেকে তো জিহুব কোনোদিনও পাবে না। তে যে কখনো তার ছিল না, সে যে অন্য কারোর, সেই গোড়া থেকেই। এইসব ভাবতেই জিহুবের বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমাকে ঘিরে আমার অনুভূতি কি করে আমি শেষ করব বলো তো? তুমি বলেছো তোমাকে ভুলে যেতে, কিন্তু তোমাকে যে আমি ভালোবাসি, খুব বেশি, মন থেকে ভালোবেসেছি তোমাকে। মনের এই অনুভূতি মন থেকে শেষ করা কি আসলেই সম্ভব?